লিখে দেবো বলো। দেখুন সমস্ত মিষ্টিগুলো আমার তৈরি করা হয়ে গেছে। আর এটা এই অবস্থাতেই মানে আধ ঘন্টা বা থেকে 1 ঘন্টা রেখে দিলে খুব ভালো হয়। তাহলে কী হয়, মিষ্টির ভেতরে রসটুকু যায়। আর এখন তো অন্ধকার হয়ে আসছে, দেখানোর সময় নেই। তো আমি আগে যেগুলো ভেজেছিলাম সেগুলো থেকে তুলি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখুন কতটা সুন্দর মিষ্টিগুলো তৈরি হয়েছে। দেখুন এই দেখুন রসা একদম টইটুম্বুর হয়ে আছে। দেখুন ভেতরটা দেখুন, খালি দেখুন দেখুন। নমস্কার বন্ধুরা, জঙ্গলমহল ভিলেজ ফুডে আপনাদের সকলকে স্বাগত। বড়দের প্রণাম এবং ছোটোদের ভালোবাসা জানাই। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আবার চলে এসেছি আপনাদের সামনে আরেকটি মিষ্টি রেসিপি নিয়ে। তো আজকে আমি যে মিষ্টি রেসিপিটা আপনাদের সঙ্গে শেয়ার করবো, এটা সম্পূর্ণ অন্য ধরনের একটা মিষ্টি রেসিপি। তা আপনারা প্লিজ প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখুন। এই এমন একটা জিনিস দিয়ে আমি আজকে মিষ্টিটা বানাবো, সেটা দিয়ে যে মিষ্টি বানানো সম্ভব এটা আপনারা কল্পনাও করতে পারবেন না। দেখুন এখানে নিয়ে নিয়েছি বরবটি কলাই। এইগুলোকে আমার মানে বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম নাম, আমাদের এদিকে এগুলোকে রমা কলাই বলে। আর এগুলো মূলত সেই যে বরবটিগুলো হয়, বরবটিগুলো পেকে গিয়ে এই কলাইগুলো পাওয়া যায়। এই দেখুন এখানে আমি নিয়ে নিয়েছি এরকমই বরবটি কলাই। এই কলাই দিয়েই একটা মিষ্টি রেসিপি আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। এই কলাইগুলোকে আমি ভেঙে নিয়েছি, ভেঙে 3-4 ঘন্টা আগে ভিজিয়ে দিয়েছি। এই দেখুন ভিজে গিয়ে কীরকম হয়েছে। এই দেখুন আমি 3-4 ঘন্টা আগে এটাকে ভিজিয়ে দিয়েছিলাম। এরপরে এই যে উপরের খোসাগুলো আছে দেখছেন, এই যে খোসাগুলো, এই খোসাগুলোকে আমি সব বাদ দিয়ে দেবো। প্রথমে খোসাগুলোকে আমি পরিষ্কার করে নেবো এইভাবে। দেখুন বুঝছেন। এই দেখুন এই সমস্ত বরবটি কলাইগুলো থেকে যে খোসাগুলো, সেই খোসাগুলোকে বার করে নিয়েছি। আর দেখুন কত সুন্দর সাদা থপথপে, কী সুন্দর লাগছে না দেখতে। এই দেখুন কলাইগুলো কী সুন্দর লাগছে দেখুন দেখতে। প্রথমে ভেঙে নিয়ে তারপরে ভিজিয়ে নিয়েছিলাম। দেখুন এই দেখুন কতগুলো খোসা বেরিয়েছে। দেখুন এই গামলাটা প্রায় ভর্তি একদম। এই দেখুন কতগুলো খোসা। এবার দেখুন এরকম একটা মিক্সিং জার নিয়ে নিয়েছি। এরপর এই জারের মধ্যে দিয়ে আমি এগুলোটাকে পেস্ট করে দেবো। খুব বেশি জল দেওয়া চলবে না, কিন্তু প্রথমে জল না দিয়ে একটু পেস্ট করে ঘুরিয়ে দেখে নেবেন যে পেস্টটা ঠিক হচ্ছে কি না। তারপরে লাগলে খুব কম 2-4 চামচ হয়তো দিতে হতে পারে, খুব একটা বেশি জল লাগবে না এতে। বরবটি কলাইগুলো পেস্ট করে নিয়ে চলে এসেছি। আর এরকম একটা জায়গা নিয়ে নিয়েছি, জায়গার মধ্যে আমি পেস্টটাকে ঢেলে দিচ্ছি। দেখুন পেস্টটা ঠিক এইভাবেই করতে হবে, এর থেকে পাতলা করা চলবে না কিন্তু। এই দেখুন জলটা দেখে শুনে দিতে হবে। 2-4 বার ঘুরিয়ে নেওয়ার পর দেখে নেবেন খুলে, যে যদি জল লাগে প্রয়োজন মনে হয় তখন একটু জল দেবেন, আর না হলে ওতেই হয়ে যায়। দেখুন বরবটি কড়াইটাকে পেস্ট করে নিয়ে চলে এসেছি। এবার উনুনটা ধরে দিয়েছি, কড়াটা বসিয়ে দিচ্ছি। একটা চিনির শিরা তৈরি করে নেব। চিনির শিরাটা খুব ঘন হবে না, একটা পাতলা চিনির শিরা তৈরি করব। দিয়ে দিচ্ছি 2 বাটি জল। দেখুন এখানে দিয়ে দিচ্ছি 1 বাটি চিনি। চিনি শিরাটা হতে থাকুক, আমি কিন্তু এটাকে সমানে ফেটিয়ে যাব। দেখুন এই বরবটি কড়াইটাকে যে পেস্ট করে নিয়ে চলে এসেছি। এবার এটাকে ভালো করে ফেটিয়ে নিতে হবে। যত ফেটানো হবে তত কিন্তু এইগুলো মিষ্টিগুলো খুব সুন্দর হবে। দেখুন এর মধ্যে আমি কিন্তু কিচ্ছু দিইনি, বেকিং সোডা না, বেকিং পাউডার না, কিচ্ছু না। শুধুমাত্র আমি এই মানে কলাইয়ের যে পেস্টটা, সেই পেস্টটাকে দিয়েই ফেটিয়ে নিচ্ছি। খুব ভালো করে ফেটাতে হবে। ফেটাতে ফেটাতেই বুঝতে পারবেন যেটা হয়ে গেছে কি না, মানে একটা ফ্লাপি ভাব চলে আসবে। দেখুন চিনিটা ভালোভাবে মেল্ট হয়ে গেছে। এরপর কিছুক্ষণ ফুটিয়ে নিয়ে আমি এটাকে নামিয়ে দেবো। মোটামুটি একটা পাতলা শিরা তৈরি করে নেবো। খুব একটা 1টা 2টার এসব কিছুই করব না।
দেখুন চিনিটা মেল্ট হওয়ার পর আমি অনেকক্ষণ ভালো করে ফুটে নিয়েছি। এবার দেখুন এই হাতের মধ্যে একটা চিটচিটে ভাব চলে এসছে, এরপর এটাকে আমি নামিয়ে নেব। দেখুন আমি আর একটা কড়া বসিয়ে দিয়েছি, আর এবার কড়াতে দিয়ে দিচ্ছি সাদা তেল, এগুলোকে ভেজে নেওয়ার জন্য। চিনির শিরাটা যতক্ষণ হয়েছে ততক্ষণ কিন্তু আমি সমানে ফেটে চলেছি, মানে ফেটানো বন্ধ করিনি। আর আপনারা ফেটাতে ফেটাতে নিজেরাই বুঝতে পারবেন, দেখবেন একটা হালকা হয়ে যাচ্ছে। দেখুন কালারটা দেখুন, তখন যেরকম রঙ ছিল দেখুন এখন কালারটা সম্পূর্ণ চেঞ্জ হয়ে গেছে। দেখুন সাদা একটা ক্রিমি ক্রিমি ভাব চলে এসেছে, দেখুন কালারটা। এই দেখুন মানে আমাদের ফেটানোটা খুব ভালোভাবে হয়ে গেছে। এরপরে আমি এটাতে দিয়ে দেবো পরিমাণ মতো নুন। আগে কিন্তু নুন দেবেন না, দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। মিষ্টি যদিও তাও একটু নুন দিলে কিন্তু ভালোই লাগে। এরপর আমি আবার ভালো করে এই নুনটাকে মিশিয়ে নিচ্ছি। পুরোটাই নির্ভর করছে ফেটানোর উপরে। যত ভালো ফেটানো হবে তত কিন্তু মিষ্টিগুলো খুব ফ্লাফি এবং স্পঞ্জি স্পঞ্জি, মিষ্টিগুলো বেশ রসের টইটুম্বুর হয়ে যাবে। দেখুন তেলটা খুব ভালোভাবে গরম হয়ে গেছে। এরপর আমি একটা একটা করে বড়ার আকারে ভেজে নেব। দেখুন এগুলো একদম অটোমেটিক্যালি উল্টে যাবে। দেখছেন দেওয়ার সাথে সাথে কত বড় বড় হয়ে গেল। এই দেখুন খুব ভালোভাবে ভেজে নিয়েছি আমি। আর এরপর আমি এগুলোকে তুলে নিচ্ছি। দেখুন এরপর আমি সরাসরি এই চিনির শিরার মধ্যে দিয়ে দিচ্ছি। দেখুন এগুলো ভাজা হয়ে গেছে, এগুলোকেও তুলে নিচ্ছি। সমস্ত বড়াগুলো আমার ভাজা হয়ে গেছে, এটাই শেষ। দেখুন একটু তুলে নিচ্ছি। দেখুন সমস্ত মিষ্টিগুলো আমার তৈরি করা হয়ে গেছে। আর এটা এই অবস্থাতেই মানে আধ ঘন্টা বা থেকে 1 ঘন্টা রেখে দিলে খুব ভালো হয়। তাহলে কী হয়, মিষ্টির ভেতরে রসটুকু যায়। আর এখন তো অন্ধকার হয়ে আসছে, দেখানোর সময় নেই। তো আমি আগে যেগুলো ভেজেছিলাম সেগুলো থেকে তুলি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখুন কতটা সুন্দর মিষ্টিগুলো তৈরি হয়েছে। দেখুন এই দেখুন রসা একদম টইটুম্বুর হয়ে আছে। দেখুন ভেতরটা দেখুন, খালি দেখুন, দেখুন দেখুন মিষ্টিগুলো দেখতেও কত সুন্দর লাগছে না? কেউ কিন্তু দেখে বুঝতে পারবে না যে আমরা এরকম বরবটি কলাই দিয়ে এই মিষ্টিটা তৈরি করা হয়েছে বলে। যা সুন্দর খেতে হয়েছে না, দুর্দান্ত, একদম নরম তুলতুলে, আর ভেতর পর্যন্ত সেই পুরো রসগোল্লার মতো হয়ে গেছে একদম। তো আজকের রেসিপি কীরকম লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। বাড়িতে এভাবে বানিয়ে খেয়ে দেখবেন। ভালো লাগলে জঙ্গলমহল ভিলেজ ফুড চ্যানেলটিকে লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন। পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন সবার আগে নোটিফিকেশান পাওয়ার জন্য। আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা প্লিজ পেজটিকে ফলো করে আমার সঙ্গে থাকবেন। প্রত্যেকেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আবার আপনাদের সঙ্গে দেখা হবে পরবর্তী আরেকটি ভিডিওতে।